লাজুকেও অনুভব যে এতদিন ধরে বলছিল যে বনলতা প্রেগনেন্ট নয়, সেই সত্যি কথাটাই ডক্টর সেনগুপ্ত এবার বলল লাজুকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু তার কলেজে গিয়ে ডক্টর সেনগুপ্তর সাথে দেখা করে, যে বনলতাকে ট্রিটমেন্ট করছিল। ডক্টর সেনগুপ্তর কেবিনে গিয়ে লাজু তাকে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম, আমার ওই পরিচিতা দিদি মানে ওই যে বনলতা চ্যাটার্জি, যে আপনার কাছে তার প্রেগনেন্সি টেস্ট করতে এসেছিল, সে তো তখন 1 মাসের প্রেগনেন্ট ছিল, তাই তো? তখন ডক্টর সেনগুপ্ত বলে, কই না তো, তখন তো উনি প্রেগনেন্ট ছিলেন না। লাজু পুরো অবাক হয়ে যায়, বলে, বলছেন কি আপনি ম্যাডাম, বনলতা দিদি তো এখন 5 মাসের প্রেগনেন্ট, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? তখন ডক্টর সেনগুপ্ত বলতে থাকে, অত শত তো আমি জানি না, কিন্তু যখন বনলতা দিদি দেখাতে এসেছিল তোমার, তখন কিন্তু সে প্রেগনেন্ট ছিল না, কিন্তু এই কথাটা আমাকে লিখতে বারণ করেছিল, জানি না কেন, হয়তো ওদের পারিবারিক কোনো সমস্যা আছে। তখন লাজু মনে মনে ভাবতে থাকে যে তার খিটকেল এতদিন ধরে যে বলছিল যে বনলতা কোনো মতেই প্রেগনেন্ট হতে পারে না, সেটা সে সত্যি কথাই বলছিল। লাজু যে ব্যাপারটাকে ইগনোর করছিল, সেটা লাজু একদম ঠিক করছিল না। লাজু তখন মনে মনে ভাবতে থাকে, খিটকেলের সাথে সত্যি হয়তো বনলতা দিদির কোনো সম্পর্ক নাই, খিটকেল হয়তো সত্যিই এখন আমাকে ভালোবাসে, তাই আমার খিটকেলের কথাগুলো শোনা উচিত। বনলতা দিদি এত বড় মিথ্যে কথাটা কেন বলল? নিজের প্রেগনেন্সি নিয়ে, নিজের মা হওয়া নিয়ে কোনো মেয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারে? তো বন্ধুরা, এবার তো ডক্টর সেনগুপ্ত যখন লাজুর সামনাসামনি কথাটা বলেই দিল, লাজু এবার তো অনুভবের সাথে হাত মেলাবে আর বনলতার এই মিথ্যে প্রেগনেন্সির নাটকটাকে সবার সামনে আনবে, মানে তো এটাই তো করা উচিত লাজুর। এবার দেখা যাক লাজু কি করে, কারণ লাজু তো প্রত্যেকবার বনলতাকে বাঁচিয়ে এসছে, খিটকেলকে বারবার বুঝিয়েছে যে বনলতা দিদির সাথেই তোমার সম্পর্কটা করা উচিত, তাকে তুমি কখনোই ডিভোর্স দিও না। কিন্তু এত বড় যে মিথ্যে নাটকটা করলো বনলতা, এবারেও কি লাজু ওই একই কথা বলবে, নাকি এবার বনলতার বিরুদ্ধে গিয়ে খিটকেলের সাথে হাত মেলাবে আর প্রোটেস্ট করবে? তো তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা, লাজুর কি করা উচিত এখন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বনলতার এই মিথ্যে প্রেগনেন্সির রিপোর্টের মুখোশ খোলার পর্বটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা তো খুব এক্সাইটেড, সেটা বুঝতেই পারছি। তো আগামী পর্বগুলো অবশ্যই দেখতে থেকো, আর আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।